প্রার্থনা করো। আজকে আমরা ছুটি, আজকে পয়লা বৈশাখ, আজকে রান্না করছে দাদা ভাই। আজকে পুরো ছুটি, শুধু খাবার ঘুরবো আজকে। আজকে আমাদের রান্নাটা হচ্ছে, শিখছিস নাকি? পারবি তো? আজকে পয়লা বৈশাখ প্রত্যেকের কাছে তো একটা স্পেশাল দিন আমাদের বাঙালিদের। আর আজকে পয়লা বৈশাখ, তো যেহেতু বাঙালি তো সেইভাবে ভেবেছি দিনটা শুরু করব। স্নান দান করে এখানে চলেছি আলতা পড়তে। আর আজকের দিনটা আমার কাছে অত্যন্ত স্পেশাল দিন, সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে। অনেক কাজ রয়েছে, সকাল সকালে কটা রিলস বানিয়ে নিয়েছি আর এইখানে স্নান দান করে চলেছি পুজো দিতে। তো অনেক দিন পরে শাড়ি পরেছি, সত্যি আজকে পিছনের দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। তোমার দাদাভাই কিন্তু নাইটি পরে একদমই পছন্দ করে না, তো যেহেতু তার আজকে জন্মদিন তাই আজকে একটু শাড়ি পরে আলতা পরে ও যেরকম পছন্দ করতো সেইভাবেই ভেবেছে আজকের পুরো দিনটা আমি কাটাবো। তো সেই মানুষটার জন্য কিছু করতে না পারি, একটু তো পায়েস তো করতেই পারি। আর বাইরে দাদাভাই রান্না করছে দেখতে পাচ্ছ। এখানে চলে এসেছি তোমার দাদাভাইয়ের জন্য একটু পায়েস করব। আর তোমাদেরকেও শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে। তো সামনের দিনগুলো তোমাদের খুব খুব সুন্দর কাটুক। আর ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা ছিল বলে আজ আমি এতটা হাসতে পারছি মন খুলে। আর কি বলবো বুঝতে পারছি না, যদি কিছু ভুল হয় তোমরা ক্ষমা করো। আর আজকে তোমার দাদাভাইয়ের জন্য ভাই একটা গেঞ্জি নিয়ে এসছে। প্রতিবারই পয়লা বৈশাখের দিন যেহেতু জন্মদিন, মা আনুক না ভাই আনুক কেউ বা নিয়ে আসে, জামাটা পরে কত খুশি দেখেছো, একদম বাচ্চাদের মতন। এইবার কি করছে দেখো। তোমার দাদাভাই কিন্তু কাজের সূত্রে বেশিরভাগ টাইমে বাইরে থাকতো আর বলতো যে আমি যে এবার বাড়িতে থাকবো আমার বার্থডে করবে, আমাকে বেশ তাই হবে। দেখো বিধাতার কি খেলা, 1 বছর নয় আজ 5 বছর হতে চললো, তো জন্মদিন করছি না বিবাহবার্ষিকী করছি কিছুই কিন্তু বুঝতে পারছে না। তো আজকের দিনে আর উল্টোপাল্টা কথা কিছু বলছি না। তো তোমরা তোমার দাদাভাইয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো। টাটা, লাভ ইউ অল মাই ফ্রেন্ড।